শাস্ত্রমতে প্রতি শনিবার শনিদেবের মন্দিরে গিয়ে এই ফুলটি দিয়ে আসলে ধনবান করতে বেশি সময় নেন না গ্রহরাজ শনিদেব। ম্যাজিকের মতো কাজ করে এই ফুল শনিদেবকে নিবেদন করলে শনিদেব সদয় হলে অল্প কয়েকদিনের মধ্যেই খুলে যাবে আপনার ভাগ্যের দরজা। এই ফুল দিন প্রতি শনিবার। যদি শনিদেবকে নাও দিতে পারেন তাহলে প্রতি সোমবার বাবা ভোলানাথ বা শিবলিঙ্গে এই ফুল নিবেদন করুন। জানুন, হিন্দু শাস্ত্র অনুযায়ী শিব এবং শনির মধ্যে গুরু শিষ্যের সম্পর্ক। শিব হলেন সৃষ্টির সংখ্যারকর্তা আর শনি হলেন ন্যায়াধীশ। শিবের আশীর্বাদে শনিদেব কর্ম অনুযায়ী ফল দান করেন, তাই তিনি হলেন কর্মফলদাতা। শনির গায়ের রং কালো, তাই দেখে সূর্যদেব জন্মের পর শনিকে নিজের সন্তানের মর্যাদা দিতে চাননি। ক্ষুব্ধ হয়ে শিবের ঘোরতর তপস্যা শুরু করেন শনি। তার তপস্যায় সন্তুষ্ট হন শিব, আর তিনি শনিকে আশীর্বাদ করেন যে সকলে শনিদেবকে ন্যায়ের দেবতা বলেই জানবে। এই ন্যায়ের দেবতা হওয়ার জন্য সকলে শনিদেবকে ভয় পায়, কারণ শনিদেব শান্তি দেবেনি। জ্যোতিষশাস্ত্র মতে শনি হলো এমন একটি গ্রহ যার প্রভাবে প্রতিটি মানুষের জীবনে অন্ধকার নেমে আসতে পারে। এইসব কারণেই শনির নামে মানুষ ভয় পায়। বিশেষ করে শনির 7.5 জ্যোতিষদের মতে রীতিমতো ভয়ের কারণ। এই 7.5 প্রথম ভাগে মানুষ মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, দ্বিতীয় ভাগে ক্ষতিগ্রস্ত হয় আর্থিক শারীরিকভাবে, তৃতীয় ভাগে ক্ষতিগ্রস্ত হওয়ার পর শনিদেব যে ক্ষতি সেই ব্যক্তির করছেন তাকে সবকিছু ফিরিয়ে দেন। শাস্ত্রের শনিকে প্রসন্ন করার নানান পদ্ধতির উল্লেখ রয়েছে। তার অন্যতম হলো কালো বস্ত্র দান করা, সরষের তেল দান করা, শনিবার শনি মন্দিরে পুজো দেওয়ার মতো নানান পদ্ধতিতে শনিদেবকে প্রসন্ন করার চেষ্টা করা হয়। কিন্তু অনেকেই জানেন না যে সামান্য একটি ফুল দেওয়া হলেই শনি মহারাজ সহজেই প্রসন্ন হন, ভক্তের ডাকে সাড়াও দেন, ভক্তের মনস্কামনা পূরণ করেন। আসলে কথায় আছে, যে দেবতা যে ফুলে সন্তুষ্ট তাকে সেই ফুলই নিবেদন করা উচিত। চলুন জেনে নেওয়া যাক কোন ফুলে কোন দেবতা সন্তুষ্ট হন। ভগবান শিব। দেবাদিদেব মহাদেব বা সর্বশক্তিমান শিবের পুজো আকন্দ নীলকণ্ঠ ধূত্র ফুল দিয়ে করতে হয়। ভগবান শ্রী বিষ্ণু বা নারায়ণ। ভগবান শ্রী বিষ্ণুর পছন্দের রং সাদা। সাদা রঙের যে কোনো ফুল তার পছন্দের। তার সব থেকে প্রিয় তুলসীর পাতাও। তার ভোগ নিবেদনের সময় তাতে তুলসী পাতা নিবেদন করতে হয়। গণেশ। গণেশের লাল বর্ণ সব থেকে পছন্দের, তাই যে কোনো লাল ফুল দেওয়া যেতে পারে, যেমন জবা ফুল। মা দুর্গা। দেবী দুর্গার সব থেকে পছন্দের ফুল শিউলি, তবে পদ্ম ফুল দুর্গা পুজোয় দেওয়া আবশ্যিক। মা কালী। কালী মায়ের লাল রং পছন্দের, রাঙা জবা বা রক্তমুখী জবা দিয়ে মায়ের পুজো করতে হয়। মা লক্ষ্মী। আমরা প্রায় সব ঘরে সুখ সমৃদ্ধি আনতে লক্ষ্মী দেবীর পুজো করি। মা লক্ষ্মীর সব থেকে পছন্দের ফুল পদ্ম, তাই লক্ষ্মী পুজো করার সময় পদ্ম ফুল অবশ্যই দেবেন। মা সরস্বতী। মা সরস্বতীর সব থেকে পছন্দের রং হলুদ, তাই হলুদ যে কোনো ফুল দিয়ে মায়ের বন্দনা করা উচিত। শনিদেবকে আকন্দ ফুল দিয়ে পুজো করলে তিনি অত্যন্ত সন্তুষ্ট হন। শনিদেবের পাশাপাশি আকন্দ ফুল মহাদেবকেও প্রসন্ন করে। এর মধ্যে যদি সাদা আকন্দ দিয়ে শনিকে পুজো করা যায় তাহলে শনি খুব সহজেই ভক্তদের ডাকে সাড়া দেন, তাড়াতাড়ি প্রসন্ন হন। যদি কোনো অশুভ মুহূর্তে এই কাজ বাড়ির উত্তর পূর্ব দিকে স্থাপন করা যায় তাহলে জীবনের অনেক সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া যায়। দূর হয়ে যায় গ্রহদোষ, বাস্তুদোষ, কালা জাদু বা টোটকার প্রভাব থেকেও মুক্তি পাওয়া যায়। তাই প্রতিদিন না পারলেও কেবলমাত্র সপ্তাহের শনিবার সাদা আকন্দ, না পারলে লাল আকন্দ দিয়ে গ্রহরাজের পুজো দিন। তার ফল আপনি হাতে নাতে। আর ফুল অর্পণের সময় এই বিষয়গুলি মাথায় রাখুন। তুলসী পাতা, বেলপাতা, অগস্ত্যের ফুল কখনো বাসি হয় না। পদ্ম 11 দিন বাসি হয় না। চম্পাকুলি ছাড়া অন্য কোনো ফুলের কোনো ভগবানকে নিবেদন করা উচিত নয়। কোনো পাতা, ফুল বা ফল ভগবানকে নিবেদন করা উচিত না। উল্টে দুপুরের পর ফুল তোলা নিষেধ। রবিবার ও দ্বাদশীতে তুলসী গাছ ভাঙা বা পাতা তোলা উচিত নয়।